কেমন আছো তোমরা সবাই? আবেগী মনের ব্যথা চ্যানেল থেকে তোমাদের শুভেচ্ছা। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে তোমাদের দেখাবো আমাদের বাড়ির উঠানে কি কি সবজি গাছ আছে, সেটাই তোমাদের দেখাবো। দেখো আমাদের বাড়ির উঠানে সবজি গাছ, এটা হচ্ছে দুন্দুল গাছ। উঠানের একদম সামনে ঘরের সামনে এই যে দেখো একটা দুন্দুল গাছ, আর দুন্দুল গাছে কিন্তু মোটামুটি এই যে দুন্দুল ভালোই হয়। এগুলো হয় দুই একটা হয়, ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যায় আর কি। তারপরে আরো দেখাচ্ছি তোমাদের, আমার সাথেই থাকো। সেটা হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে একটা মোটামুটি সবজি গাছ। এই যে দেখো, এটা একটা ফুলের মতো অবশ্য, তবে আমরা এই শাকগুলো কিন্তু ভীষণ খাই। এই যে ছোট ছোট যে শাকগুলো আছে, কচি কচি পাতাগুলো আছে, এগুলো যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করি তাহলে কিন্তু আরো বেশ মজা লাগে। তারপরে তোমাদের দেখাই, এইখানে আছে একটা লেবু গাছ। এই যে এখানে একটা লেবু গাছ আছে, এই যে দেখো কি সুন্দর একটা লেবু ধরছে। এই আরো দেখাচ্ছি তোমাদের, আমার সাথেই থাকো। এই যে এইখানে একটা চাল কুমড়া গাছ আছে, দেখছো? এই যে একদম ঘরের সামনে দিয়ে, এটা হচ্ছে একটা চাল কুমড়ার গাছ। গাছটা অবশ্য ছোট। আরো কিছু আছে, এই যে দেখো সেটা হচ্ছে ভেন্ডি গাছ। কয়েকটা ভেন্ডি গাছ আছে, এই যে দেখো ভেন্ডি পড়ছে, মোটামুটি বলতে পারো এগুলো দিয়ে চলে যায়, বেশি না হলেও চলে যায়। এই যে দেখো এটা হচ্ছে একটা ভেন্ডি গাছ। গ্রামের মানুষের জীবন আসলেই সুন্দর, যতটা সুন্দর আবার ঠিক ততটাই কষ্টের। আবার এখানে দেখাচ্ছি তোমাদের, এগুলো হচ্ছে আলু শাক। এই যে দেখো কি সুন্দর আলু শাক। প্রয়োজন হলে এখান থেকে কয়েকটা আলু শাক তুলে আমি যে কোনো মাছ রান্না করি না কেন, মাছের মধ্যে দিলে খাওয়ানটা কিন্তু বেশ সুস্বাদু লাগে। এই আলু গাছ। তারপর আরও তোমাদের দেখাচ্ছি মরিচ, ঝালমরিচ। এই যে দেখো এটা হচ্ছে ঝালমরিচ, দেখছো ঝালমরিচ হয়েছে। অবশ্যই এখন বৃষ্টিতে মরে গেছে, ঝালমরিচ আরও ছিল। তারপর আরও দেখাচ্ছি তোমাদের আমার সবজি বাগান দেখাচ্ছি। এই যে দেখো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এই যে ক্ষেতকলমি শাক। এই যে মোটামুটি যদি তুলি তাহলে একবেলা কিন্তু চলে যায় আমাদের। এখন তো বৃষ্টি গেছে, বৃষ্টি পড়ে যাওয়ার পরে আর কি এই অবস্থা হচ্ছে। বেশি একটা ভালো গাছ নাই, গাছগুলো মরে গেছে। তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি আর কিছুদিন পরে আরও কিছু সবজি লাগাবো। তারপর দেখো তরকারিতে সুস্বাদুর জন্য যে ধনিয়া পাতা হয়, সেই ধনিয়া পাতা গাছও কিন্তু আমার আছে। এই যে দেখো তোমরা, এই যে ধনিয়া পাতা গাছ, এই দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ধনিয়া পাতা গাছ। আমি এগুলো খেয়েছি, এখনো ছোট ছোট আছে। আরও সবচাইতে বড় একটা ইন্টারেস্ট বিষয় তোমাদের সাথে আমি শেয়ার করব, সাথেই থাকো, আমার সাথেই থাকো। সেটা হচ্ছে এই যে দেখো, আমার একটা ছোটোখাটো একটা মুরগির ঘর আছে। আমার যখন প্রয়োজন হয় নিজের মতো করে এখানে আমি মুরগি নিয়ে খেতে পারি। এই যে দেখো কয়েকটা মুরগির বাচ্চা আছে, অবশ্য ছোট, আরও বড় হবে, দেখছো? তারপর তোমাদের দেখাই আরও আছে, এগুলো হচ্ছে আমার ঘরের সামনে আঙিনায়। তারপর হচ্ছে এগুলো দেখো কচু গাছ, এগুলো হচ্ছে বড় বড় কচু। আর নিচের অংশটা কিন্তু এই যে বেশ বড়, বেশ বড়, দেখছো? এগুলো চাইলে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাইলে আরও ভালো লাগে। সর্বোপরি তোমাদের দেখিয়েছি আমার বাড়ির আঙিনায়, আমার বাড়ির উঠানে কি কি সবজি গাছ লাগানো আছে আর কি কি সবজি আমি চাষ করছি। ইনশাল্লাহ আরও কিছুদিন পরে আরও সবজি রান্না করব। যে বাবা আটকে পড়ছো? আমার ছেলে দৌড়াইতে দৌড়াইতে আসতে বলছে, আটকে পড়ছি। এই যে দেখো, আর অবশেষে তোমাদের শেষের লুকটা দেখাচ্ছি। এই হচ্ছে আমার উঠান, আর উঠানের পর এই হচ্ছে ঘর, দেখছো? গ্রামের মানুষের জীবন, খুব একটা সাধারণ পরিবারের জন্ম। এবং এই যে দেখো এটা হচ্ছে পুকুর, বিশাল বড় একটা পুকুর আছে। অবশ্য কিছু মাছ আছে, প্রয়োজন হলে এখান থেকে মাছ উঠিয়ে রান্না করে খাই। একদম সুখী মানুষ আমি, বলতে গেল মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমি। তারপরও অভাব তো আছি, অভাব তো আর শেষ হবে না। তারপর আলহামদুলিল্লাহ ভালোই আছি। তারপরে তোমার দেখাচ্ছে এই যে পুকুর পাড় থেকে
আমি হাঁটতে 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 তোমাদের আরও দেখাচ্ছি। কিছু লতি গাছ আছে, আমার প্রয়োজন হলে আমি ওইখান থেকে কিছু লতি সংগ্রহ করে তারপর রান্না করতে পারি। আজকে তোমাদের আমি দেখালাম যে আসলে আমার বাড়ির আঙিনায় কি কি সবজি গাছ আছে, আমি চাইলে কি কি সবজি খেতে পারি। আমার আসলে ওরকমের অত টাকা দরকার হয়। এই যে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এই যে দেখো, এখানে কিন্তু এই যে লতি গাছ, এই যে লতি গাছ, আর কি সুন্দর সুন্দর লতি হয়েছে দেখো, কি সুন্দর সুন্দর লতি। এই যে কি সুন্দর সুন্দর লতি, এগুলা চাইলে কিন্তু খাওয়া যায়। দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর লতি দেখো। তো আমার এই চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অবশ্যই অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো। আবার অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।